হ্যালো ফ্রেন্ডস, আজ আমি নিয়ে চলে এসেছি সিমলা মির্চের পাকোড়ার রেসিপি। এটি বানানোর জন্য প্রথমে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেভাবে সিমলা মির্চগুলোকে কেটে নিয়ে এর বীজগুলো ফেলে দিতে হবে। বীজগুলো থাকলে অনেক সময় ঝাল লাগতে পারে, তো সেজন্য বীজগুলো ফেলে দেওয়াটাই ভালো। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেসন, চাল গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এরপর এগুলোকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটার দিকে একটু খেয়াল রাখতে হবে, এটা যেন খুব পাতলা বা খুব গাঢ় না হয়ে যায়। এরপর সিমলা মির্চগুলোকে ব্যাটারে লাগিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চাল গুঁড়ো থাকার জন্যে এটা অনেকটা ক্রাঞ্চি হয় পকোড়াগুলো, তাই এটা আরও বেশি ভালো খেতে লাগে। আচ্ছা, এগুলো ভাজা হতে হতে আমি একটা কথা বলি। আমরা সবাই জানি যে সবার হাতের রান্নার টেস্ট আলাদা আলাদা হয়, সে একই ইনগ্রিডিয়েন্ট দিয়ে রান্না করলেও, কারণ অবভিয়াসলি সবার রান্না করার প্রসেসটা আলাদা আলাদা থাকে। তো তোমাদের কার হাতের রান্না সবথেকে বেশি ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আজ এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।